বিসমিল্লাহির রহমানির রহিম। মৃত্যু এমন এক বাস্তবতার নাম যা থেকে পালানোর কোনো উপায় নেই। আমাদেরই প্রিয় মানুষগুলো এক এক করে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, অথচ 2-4 দিন ব্যথিত থাকার পরই আবার আমরা ভুলে যাই। কিন্তু মনে রাখতে হবে, আমাদেরও একদিন সুন্দরে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ আজ্জা ওয়া জাল বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফা'বুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তার কাছেই ফিরে যেতে হবে। আমরা সবাই দুনিয়াবি সম্পদ অর্জনে এতটাই ব্যস্ত এবং এই দুনিয়াতে এমনভাবে চলাফেরা করি যেন আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত। তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 2 কাঁধ ধরে বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। তুমি দুনিয়াতে এমনভাবে চলাফেরা করো যেন তুমি একজন প্রবাসী অথবা পথচারী। সুন্দর এই পৃথিবী ছেড়ে আমরা কেউই চলে যেতে চাই না, কিন্তু নির্ধারিত সময় চলে আসলে আর এক মুহূর্ত থাকার সুযোগ নেই। আল্লাহ আজ্জা ওয়া জাল বলেন, আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। যখন তোমাদের কারো মৃত্যু চলে আসবে, তখন সে বলবে, হে আমার রব, আপনি যদি আমাকে আরও কিছুকাল অবকাশ দিতেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা। কোনো প্রাণকেই অবকাশ দেয়া হবে না যখন তার নির্ধারিত সময় চলে আসে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করলেন, আর কেনই বা মৃত্যু? আল্লাহ আজ্জা ওয়া জাল বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। তিনি আরও বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদের পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম। আমাদের সামনে যখন মৃত্যু উপস্থিত হবে, তখন আর তওবা কবুল করা হবে না। সুতরাং ঈমান নিয়ে এই দুনিয়া থেকে চলে যাওয়াটাই একজন মুমিন মুসলমানের সবচেয়ে বড় সফলতা। যেহেতু শয়তান মৃত্যুর সময় মানুষকে ধোঁকা দেয় এবং ঈমান হারা করতে চায়, তাই আমাদের আল্লাহর কাছে মৃত্যুর সময় শয়তানের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতান ইনদাল মাউত। হে আল্লাহ, আমি আপনার কাছে মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে আশ্রয় চাই। তাই মৃত্যুকে সর্বদা স্মরণ রেখে এমনভাবে আমাদের জীবনটা গঠন করা উচিত যেন মৃত্যুর ফেরেশতা চলে আসলে ঈমান ও সুন্দর আমলগুলো নিয়ে আমরা আল্লাহর কাছে উপস্থিত হতে পারি।